বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই সহজে এগ ফ্রাইড রাইস রান্না করে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি পানি গরম দিয়েছি আর এখানে 2 কাপ চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পানিটা একটু গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল আর 1 চামচ পরিমাণ দিলাম লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি চালগুলো দিয়ে দিব। চালটা দিয়ে 90%-এর মতো আমি এই চালটা সিদ্ধ করে নিব। আর চাল সিদ্ধ করার সময় অবশ্যই একটু বেশি পানি দিবেন, তাহলে ভাতটা ঝরঝরে হবে। এখন এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমের ভিতরে আমি সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিব। এখানে আমি ফ্রোজেন সবজি নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। এদিকে চালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 90% চালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চালটা আমি একটা স্টেনারে ঢেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফ্যানের নিচে ঠান্ডা করার জন্য রেখে দিব। আর এখানে প্যানে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে ডিমটা স্ক্রাম্বল করে নিব। এই যে ডিমটা আমি স্ক্রাম্বল করে নিয়ে ডিমটা নামিয়ে রেখে এখানে আমি একটা প্যানে প্রায় 50 গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে তেল দিয়ে এটা করতে পারেন। এখন আমি এই যে ফ্রোজেন গাজর আর ক্যাপসিকাম সবজিটা দিয়ে দিলাম। যেহেতু সবজিটা ফ্রোজেন, এই জন্য সবজিটা আমার হাই হিটে ভেজে নিতে হবে। সবজিটা হাই হিটে না ভাজলে দেখা যাবে সবজি থেকে পানি বের হয়ে সবজিটা নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এখন এর ভিতরে দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ লবণ। এই যে সবজিটা ভাজা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচটা দিয়েও আমি ভেজে নিব। আর এই পর্যায়ে মিডিয়াম টু হাই হিটেই সব ভেজে নিতে হবে। এখন সব ভালো করে ভেজে নিয়ে আমি এই যে সিদ্ধ করা ভাতটা দিয়ে দিলাম। আর ভাতটা দেখেই বুঝতে পারছেন বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। অবশ্যই আপনারা চালটা সিদ্ধ করার পর ফ্যানের নিচে রেখে দিবেন, তাহলে এরকম সুন্দর ঝরঝরে হবে। এখন সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস আর 1 টেবিল চামচ পরিমাণ দিলাম আমি হট টমেটো সস। দিয়ে এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে মিশিয়ে নিব। এভাবে অবশ্যই আপনারা একটু সস দিবেন, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই টেস্টটা আসবে। এখন সব ভালো করে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ গার্লিক পাউডার আর 1/2 চামচ পরিমাণ দিব আমি সাদা গোলমরিচের গুঁড়া। গার্লিক পাউডারটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা সবজিটা ভাজার সময় একটু রসুন পেস্ট দিয়ে নেবেন। আর এর ভিতর দিব আমি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে এখন হাই হিটে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি যে ডিমটা স্ক্রাম্বল করে ভেজে রেখেছি সেই ডিমটা দিয়ে দিব। সব বেশ ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে ডিমটা দিয়ে দিলাম। এই এগ ফ্রাইড রাইসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম মনে হচ্ছিল। আর আপনারা ইচ্ছা করলে এখানে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। এই যে হয়ে গেল আমার খুবই মজার এগ ফ্রাইড রাইস। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন, সবাই খুবই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।